বাহ। প্রথমে তে টে কে মানে টে হাতে খড়ি। তাকো তাকো এটা দিয়ে শুরু হাতে করি আমার। বাহ। কিছুদিন পর ওস্তাদজি দেখলেন যে তবলার গাবটা হুম। ঘামে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। তখন উনি আমার হাতটা ধরে বললেন যে তোমার হাত ঘামে? জি। ওস্তাদ তুমি তো তবলা শিখতে পারবে না বাবা। আর আমার ভয়েসটা ছিল একটু হাস্কিং। আচ্ছা। তুই তো তবলা তো তোমাকে দিয়ে হবে না। হুম হুম। তাহলে কি করবো আমি? গান শেখবা, গান শেখো, কালকে গান সারেগামা খাতা আনবা। হুম। আর না এই খাতাতেই হবে। উনি সেই দিনে আমাকে বলছে সারেগামা পাদানি হারমোনিয়াম দাঁড়ালেন, হুম হুম। সারেগামা পাদানি শেখালেন। ওই থেকে আমার গান চর্চা শুরু। গান গাইতাম কিন্তু আমি স্টেজে গান গাইবো বলে নয়, আমার শিখবো। মনের আনন্দে গান গাইতাম, মনের আনন্দে। এবং ওস্তাদজি আমি 5 বছর সঙ্গীত শিক্ষা করেছি ওস্তাদজির কাছে। 5 বছরে 3টা রাগ শিখিয়েছিলেন, ইমন, ভূপালী, জৌনপুরি। আর ওস্তাদজির তাহলে তো ছেলে। আপনি খুব ভালো বুঝতে পারবেন। আমি কিন্তু 4 বছর গান শিখেছি, হাস্কি ভয়েস আমারও। তো আমি বলতাম যে আমি গান গেলে কেউ শুনবে না, তো বেটার আমি গান না শিখি। কিন্তু একেবারেই শেষ পর্যায়ে যখন গিয়ে ত্রিতালটা পেলাম, সা সা সারে সা সারে গারে সা, এই পিরামিড শেপের তালটা, সেই এক্সাম যখন ছিল আমি তখন মাফ চাইলাম যে আমাকে দিয়ে আসলে এই জিনিসটা হবে কেন না। হবে না? ত্রিতাল তো কারণ আমার সবসময় নাচের প্রতি একটা আগ্রহ না ছিল। না, ত্রিতাল তো ত্রিতাল তো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেড়ে দিন দিন, এই তো তাল, সহজ তাল। ত্রিতাল থেকেই তো সব তালের উৎপত্তি প্রায়। তাল মূলত তাল 2 মাত্রা থেকে সব মাত্রার তাল উৎপত্তি। যাই হোক, তো তখন আমি ওদিকে ক্রিকেটও খেলতাম, এদিকে গানও চর্চা চলছে রেগুলার। নামাজ, ভোরের নামাজ, ফজরের নামাজ পড়ে সে গানের করতাম। মজার একটা ঘটনা বলি, এর মধ্যে রেডিওতে নাটকের অডিশন দিয়ে ফেললাম আমি রাজশাহী বেতারে, এবং অডিশনের চান্স পেয়ে গেলাম আমি। এই যে